হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেসন দিয়ে আলুর এরকম স্ন্যাক্স। ভীষণ ভালো লাগে, এটাকে আলুরি টাইপের আমরা বলি। তো তোমরা কে কী বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমরা এটাকে আলুরি বলি। তো দেখো, প্রথমে আলুটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো এরপরে আমি এর উপর হলুদ গুঁড়ো অ্যাড করলাম। তো এরপর দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এরপর দেখো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। তো এরপর দেখো ধনে গুঁড়ো অ্যাড করলাম। তো এরপর দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম। এইভাবে এটা করলে দারুণ লাগে, সন্ধেবেলা চা বা কফির সাথে এটা জাস্ট অসাধারণ লাগে, ভীষণ ভালো লাগে। তো দেখো এরপরে আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। এর সাথে বেসন দিয়েছিলাম পরিমাণ মতো, আর নুন অ্যাড করেছিলাম। তো এরপর দেখো বেসন দিয়ে দিচ্ছি। তো এরপর আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছিলাম। তো দেখো এরকমভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তো এরকম আর এরকম এটাকে একটা একটা করে সিঙ্গেলভাবেও ভাজা যায় এগুলোকে, বাট আমি একসাথে করেছিলাম। তো এগুলো একটা একটা করে সিঙ্গেল করলেও ভীষণ ভালো লাগে ভাজাটা খেতে। তো দেখো আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি, হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো এরপর দেখো একটা কড়াইতে আমি তেল ঢেলে নিচ্ছি। যেহেতু ভাজা হবে সেই হিসেবে একটু বেশি তেল দিতে হবে। তো এরপর দেখো আলুগুলোকে এরকমভাবে নিয়ে আমি ভেজেছি। এগুলো একটা একটা করেও ভাজা যায়, বেশ ভালো লাগে খেতে, বাট আমি একসাথে দিয়েই করেছিলাম, যে যেরকম পারে। তো আমি একসাথে দিয়েই করেছিলাম এটা। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমিও জানতে পারবো যে তোমরা কে কোথা থেকে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এরপর দেখো আমি আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে ভালো করে ভেজে নেব। খুব বেশি যদি আমি হাই ফ্লেমে রাখি তাহলে পরে মানে আলুটা সেদ্ধ হওয়ারও ব্যাপার থাকে, সেই জন্য মিডিয়ামে রাখলে কি আলুটাও ভালো করে ভাজাটা খুব সুন্দর হয়, আলুটাও সেদ্ধ হয়ে যায়, বেশ ভালো লাগে খেতে। তো এরকমভাবেই দেখো আমি অল্প অল্প করে দিয়ে বারবার করে অল্প অল্প করে দিয়ে আমি সব ভাজাগুলো ভেজে নিয়েছিলাম। তো এরপর দেখো এরকম লাল লাল টাইপের ভাজতে হবে, একদম লাল লাল হয়ে যাবে, তারপরেই ভাজাটা কমপ্লিট হবে। তো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম এক পিঠ হয়ে যাওয়ার পর। তারপর আর এক পিঠ উল্টে আমি ভালো করে এরকম একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম, যাতে এটা খেতেও খুব মুচমুচে হয়েছিল, ভীষণ টেস্টি হয় এটা খেতে। তো তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো ওইগুলো ভাজা হয়ে গেছে। তো এরপর আমি আবার এই তেলের মধ্যে আবার কিছু অল্প অল্প করে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। তো দেখো এরকমভাবে একটা পিঠ হয়ে যাওয়ার পর আমি আর একটা পিঠ উল্টে দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো এরপর দেখো সবকটাই প্রায় এগুলো ভাজা হয়ে গেছে। আর তোমরা যদি অন্য কোনো রেসিপির ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো দেখো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। তো এরপর আর এক পিঠ উল্টে দিলাম, এগুলোকেও আমি ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। তো এরপর দেখো ভাজা প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো এরপর আমি একটা প্লেটে এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, আর এর সাথে অল্প করে টমেটো সস দিয়েছিলাম।
তো এটা খেতে দারুণ হয়েছিল, তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো।